This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার সকালে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই এলাকায় দুর্গাপুর পুরসভার 36 নম্বর ওয়ার্ডের প্রচারে গেলে স্লোগান যুদ্ধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায় এদিন মায়াবাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে যান বিজেপি প্রার্থী। সেই সময় এলাকার কিছু বাসিন্দা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন, যার পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকেরা। স্থানীয়দের অভিযোগ, গত 5 বছরে এলাকায় বিধায়ককে দেখা যায়নি, এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিবিসির বস্তি উচ্ছেদের সময়ও তিনি এলাকায় আসেননি। ভোটের মুখে হঠাৎ প্রচারে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দাদের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা শুরু হয় এবং দ্রুতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে বিজেপি কর্মী সমর্থকেরা এলাকা ছেড়ে চলে যান। ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে। সামনে এসে তো দেখতে পাচ্ছি পুরো বাসটা খালি করে দিয়েছে। ওটা কে খালি করেছে? পুরো বেকার করে দিয়েছে। কেউ শিখেছে না, আমি আম পাবলিক আছি, আম পাবলিক আছে। ছিলেন না সামনে আজ দেখতে পাচ্ছি পুরো এখানে লাঙ্গা করে দিয়েছে, মানুষকে রোডে নিয়ে এসে। এই সেন্টার কর্মী আপনার বিজেপি গভর্নমেন্টটা পুরো ভেঙে চুর করে দিয়েছে। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন আপনি? আমার মনে হয় যে দুর্গাপুরে 3টে বিষয় ওরা ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। নাম্বার 1 হচ্ছে নিজের কর্মীদেরকে জয়েন করিয়ে বিজেপি নামে দেখানো হচ্ছে। একজনও বিজেপি কর্মী কেউ জয়েন করেনি, অথচ 3-4 জায়গাতে দেখানো জয়েন করছে, বিজেপি পক্ষ জয়েন করছে, ওটা দেখানো হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, নিজেদের দেওয়াল, নিজেদের পোস্টার রাত্রে তৃণমূল কংগ্রেসের উপরে ছেড়ে দিচ্ছে, গোবর মাখাচ্ছে, আর বলছে বিজেপি করেছে। এই একটা বিষয়। আর যেখানেই যাচ্ছি 1-2 লোক, সংখ্যা খুব বেশি 3 জন, তা বেশি নেই। যখনই প্রচার করতে যাচ্ছি, নেশানহাটে গেলাম 3 জন, একজন মহিলা 2 জন ছেলে। আজকে মায়াবাজারে ঠিক 1 জন ছেলে, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোথায় ছিলেন 5 বছর, দেখতে পাইনি, এখানে এসছেন কেন, এই ওইও শুরু করেছে। 3টে সংস্কৃতি দুর্গাপুর চালু করেছে। অর্থাৎ একটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তৃণমূল দেউলিয়া হয়ে গেছে। তৃণমূল আর কিছু নেই, তৃণমূল চলে গেছে, বিদায় আসন্ন জেনে গেছে। তারপরেও এইটা কালচার শুরু করেছে। এই কালচার তীব্র বিরোধিতা করছি। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। এই ধরনের আলোচনা করছেন, এদের ক্ষমা মানুষ করবে না, আমরাও ক্ষমা করবো না আগামী দিনে, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি।